নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের সম্বন্ধে জানতে পাচ্ছেন, তার কারণ আমাদের আগে থেকে জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। তখন আমাদের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটি বছর যাতে আমরা ভালো থাকতে পারি এই আশায় আমরা বুক বাঁধি ঠিকই, কিন্তু কোথা থেকে যেন এমন কিছু জীবনে ঘটনা ঘটে যায় যেগুলো কিন্তু আর কিছু করার থাকে না। নিশ্চয়ই আগে থেকে জানাটা এই জন্যই আমি বলছি বারবার, তার কারণ সেই মানুষ বা সেই ব্যক্তিত্বর সান্নিধ্য নিয়ে যিনি কিন্তু দীর্ঘ বছরের অভিজ্ঞতা নিয়ে চলছেন এবং জ্যোতিষ নিয়ে যার পথ চলা, সেই ব্যক্তিত্বর কাছে আপনাদের আসতে হবে এবং তিনিই একমাত্র সেই কথাটা বলে দিতে পারেন যে আপনার জীবনে কি হতে চলেছে, কি হবে, কি হলে ভালো হয়। আর দীর্ঘ অপেক্ষার মনে অবশ্য নয়, সেই ব্যক্তিত্বকে আমরা ঠিক এই সময় এই দিন খুঁজে পাই এবং তিনি স্টুডিওতে উপস্থিত থেকে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিভিন্ন আলোচনা রাখেন, যেগুলো কিন্তু অনেকটাই অজানা একটা তথ্য বলবো, সেগুলোকে নিয়েই তিনি আলোচনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্র বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, একাধিক স্বর্ণপদকে ভূষিত ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আর আপনারা অবশ্যই, যেটা নিয়ম আমাদের, জন্ম তারিখ, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান নিয়ে আপনারা বসবেন এবং একেবারে রেডি থাকবেন। তিনি কিন্তু সুন্দরভাবে সেগুলোকে আপনাদের বিচার করবেন, বলে দেবেন, প্রেডিকশন দেবেন এবং তার সঙ্গে কীভাবে একটা প্রতিকারের মাধ্যমে, প্রতিবিধানের মাধ্যমে ভালো থাকা যায় সব কিছুই তিনি কিন্তু সেইভাবে আপনাদেরকে একটা পরামর্শ দেবেন, সুপরামর্শ দেবেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে বাসন্তী পূজার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে এই প্রোগ্রাম আমি শুরু করছি। এই যে বাসন্তী পূজা, এটা হচ্ছে মায়ের প্রধান পূজা। অ্যাকচুয়ালি আমাদের দেশে রাজা সুরথ দেবী দুর্গাকে এই সময় পুজো করেছিলেন এবং পরবর্তীকালে রামচন্দ্র, যে শারদীয়া আমাদের যে পূজা হয় শরৎকালে, সেটা হয়েছে উনি অকাল বোধন করেছিলেন। মানে অকাল বোধন শব্দের অর্থ কি? মাকে বিশেষ অর্থে, বিশেষ প্রয়োজনে উনি ওই সময় ডেকে আমাদের ধরায় পুজো করেছিলেন। এবং যেহেতু শ্রী রামচন্দ্র নিজে ভগবানের অংশ ছিলেন, সেই কারণে আমরা শারদীয়া দুর্গাপুজোটা বেশি করে মানি। কিন্তু অ্যাকচুয়াল যে মায়ের বোধন, সেটা হচ্ছে এই বসন্তকালীন এবং বাসন্তী পূজা নামে মা খ্যাত। তো আজকে মহা অষ্টমী। মহা অষ্টমীর আর একটা সবচেয়ে ভাইটাল, যেটা গুরুত্বপূর্ণ আজকে দিন, সেটা হচ্ছে আজকে মা অন্নপূর্ণার পুজো করা হয় সমস্ত জায়গায়। মা অন্নপূর্ণা আমাদের অন্নে সমৃদ্ধ করে রাখেন, আমাদের সুখ সমৃদ্ধিতে সমৃদ্ধ করে রাখেন। তো সকলে আসুন, মায়ের চরণ ধরে আমরা চলি, এই প্রতিজ্ঞা করে আজকের প্রোগ্রাম আমি শুরু করছি। দিদি, একদম সত্যি খুব শুভ সময়ের মধ্যে কিন্তু আমরা রয়েছি। আজ মহা অষ্টমী, বাসন্তী মায়ের পুজো, তার কিভাবে কৃপা পাবো সেগুলো তো আমরা অবশ্যই অনেকটা জানি, পৌরাণিক উপাখ্যান থেকে আমরা সব কিছু সেই ব্যাপারে অনেকটাই আমরা জানি এবং দাদাও সেরকমভাবে সুন্দরভাবে বললেন যে বাসন্তী পূজা, অন্নপূর্ণা পুজো আজকের এই বিশেষ দিনে আপনাদের সঙ্গে আমরা রয়েছি। এবং তার সম্বন্ধে আরেকটু কিছু বলতে হয়, যিনি কিন্তু রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট কমপ্লিট করেছেন এবং ফ্লোরিডা, আমেরিকা থেকে আন্তর্জাতিক স্তরে ডক্টর ডিগ্রি সম্পন্ন করেছেন এবং যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য, রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ, গৌরব সম্মান এবং জ্যোতিষ বিদ্যাভূষণে ভূষিত হয়েছেন। জ্যোতিষ বিক্রমাদিত্য, শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সহ যিনি কিন্তু বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন, ভূষিত হয়েছেন। এবং তার সঙ্গে আরও কিছু বলতে হয়, যিনি কিন্তু বাল্মীকি পুরস্কার পেয়েছেন এবং জাতীয় স্তরে 2025 রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবং তার সম্বন্ধে আরেকটু কিছু বলতে হয়, আপনারা সেটাও অধীর আগ্রহে বসে থাকেন যে আমরা আরও কি পাবো তার কাছ থেকে। যিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কারে 2025 ভূষিত হয়েছেন এবং আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফর্মার অব দ্য ইয়ার হিসাবে তিনি ভূষিত হয়েছেন 2025 বঙ্গরত্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। যিনি কিন্তু 2026 চাণক্য ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন এবং যিনি দ্য গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড আমেরিকা থেকে তিনি পেয়েছেন, সেটাও আপনাদের জানালাম। আবার আরেকটু বলতে হয়, যিনি কিন্তু স্টেট অফ ইউমিং ইউএসএ থেকে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, প্রেসিডেন্সিয়াল
অর্ডার অফ মেরিট হল অফ লিজেন্ডে ভূষিত হয়েছেন, সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। অবশ্যই আমাদের আলোচনা তো থাকে, আপনারা জানেন। আজকের এই আলোচনাটি আমরা কিন্তু রেখেছি লগ্ন হইতে দ্বাদশ ভাব, আমরা সে বিষয়ে জানবো, কিন্তু তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন দাদা? আমি জলপাইগুড়ি থেকে বলছি। আমি আমার বোনের সম্বন্ধে জানতে চাই। বোনের সম্বন্ধে বলুন। নামটা বোনের বলুন। নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। বোনের নাম পৌলমী ভৌমিক। পৌলমী ভৌমিক। বলুন পৌলমীর জন্ম তারিখ, সময়। 31শে মে 1988। 1980। টাইমিংটা বলুন, জন্ম সময়। দুপুর 3:45। দুপুর 3:45। জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আচ্ছা, অনেকদিন ধরে লাইন ট্রাই করছি, সে পেলাম। বাহ, আজকে তো তাহলে মানে ভাগ্য সুপ্রসন্ন। অন্নপূর্ণায় পেয়েছি না, অন্নপূর্ণায়। কি বলে, অন্নপূর্ণা তোমাকে অন্নে পরিপূর্ণ করে রাখুক। তো যাই হোক, কি জানতে চাইছো ভাই? না, ও তো মানে ও একটা স্কুলে চাকরি করে, তো এবার ঘটনা হচ্ছে ম্যারেজ লাইফটা নিয়ে একটু জানতে চাই। ইয়ে ভেঙে যাচ্ছে, মানে দেখাশোনা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, দেখাশোনা করে ব্যাপারটা হচ্ছে ভুল জায়গায় পরে খোঁজ খবর নিয়ে জানতে পারছি মানে ফ্যামিলি ভালো না, ছেলেটা ভালো না, এরকম 3-4 জায়গায় আটকে গেছে। না, আমি বলছি দেখাশোনা করে কি আটকাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলি আগের বছর মঙ্গল ছিল, এর মঙ্গলটা পীড়িত। হ্যাঁ, মঙ্গল যেহেতু সংসার কারক, এর মঙ্গল রাহুযুক্ত হয়ে বসে আছে। এর মঙ্গল রাহুর প্রতিকার করবে। আর একটা জিনিস বলো, মন কি মানসিকভাবে ভেঙে পড়ছে কোনোভাবে যে আমার হচ্ছে না এরকম? হ্যাঁ, মানসিক ভাবে তো একটু ডিস্টারবেন্স হচ্ছে না? হ্যাঁ, কাজের জায়গায় শত্রুতা হচ্ছে, বলছে। না, আমি বলছি এর কাজের জায়গায় শত্রুতা করেও এর সঙ্গে কিছু করে উঠতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে। একে বলবে, বারবার বলছি, একে বলবে যে এর মানে এর সামনে শত্রুতা কেউ করবে না। ব্যাক স্ট্যাবিং এর একটা ব্যাপার আছে, মানে গুপ্ত শত্রুর একটা ব্যাপার আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। গুপ্ত শত্রুর একটা ব্যাপার আছে। বারবার বলছি তোমার, ও পড়াশোনায় খুব ভালো, একটা স্কুলে চাকরি করে, মানে আর্থিক জায়গাটা কেমন থাকবে? আমি বলি একটা স্কুলে চাকরি করে তখন আর্থিক জায়গা মোটামুটি ভালোই থাকবে। আমি যেটা ওকে বলছি, আপনাকে যেটা বলার আমার অর্থ হচ্ছে, বোন হচ্ছে খুব আবেগপূর্ণ মহিলা আর কি, বুঝেছেন তো? ওর মনটাই ওর কাছে শেষ কথা। হ্যাঁ, আর দেখবেন 19-20 কিছু হলেই না ও খুব দুঃখ পায় আর কি। হ্যাঁ, তো সেই অর্থে বলি একটু চন্দ্রের প্রতিকার, একটু মঙ্গল রাহুর প্রতিকার করে দিন আপনার বোনের। দেখবেন মানে এটা আমি অ্যাসিওর করছি যে হাজব্যান্ড হবে, ঠিক আছে, ভালো হবে, চিন্তার কিছু নেই। মানে ভালো স্বভাব সম্পন্ন হবে। যেহেতু আগের বছর মঙ্গলের বছর ছিল, সেই সময়টা ওর বিয়ে হওয়ার যোগটা একদমই ছিল না। এবছর চৈত্র মাসের পরে যোগাযোগ করুন, আমি বলছি এবছর, বা খুব জোর হলে পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে ওর একটা সুরাহা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এই চৈত্র মাসের পর থেকে সিভিল গেটে গুড টাইম। ওকে। আর ওকে বলবেন একটু ওই মানসিকভাবে নিজেকে মেনটেন করতে আর কি। ভালো মেয়ে দুঃখ বেশি পাবে। ওকে, ঠিক আছে দাদা, ফোন নাম্বারটা আপনি লিখে রাখুন, বুকিং করে আপনি যোগাযোগ করে চলে আসুন। তার কারণ এই ব্যাপারগুলো ভীষণ আমাদের মানে পীড়া দেয়। তার কারণ এই যে সম্বন্ধ বারবার আসছে, সেটা সাকসেস পাচ্ছে না, সফলতা পাচ্ছে না, সেটা দাদাই বিশ্লেষণ করে দিলেন কি কারণে। আমার মনে হয় এগুলো ইমিডিয়েট, এগুলোকে একটা প্রতিকার বা গ্রহ দোষ যেগুলো থাকে এগুলোকে খণ্ডন করাটা ভীষণ ইম্পর্টেন্ট। দাদা, আমরা একটু আলোচনা ফিরবো, যেটা আজকের আমাদের একটি আলোচনা গুরুত্বপূর্ণ, যে লগ্ন হইতে দ্বাদশ ভাব। আমরা আচ্ছা, লগ্ন হইতে দ্বাদশ ভাব আলোচনাটা আজকে আমি করব। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে, দেখবেন আমাদের যে বিচার হয় সেটা সবসময় লগ্ন সাপেক্ষ হয়, ঠিক আছে। তো লগ্ন সাপেক্ষে যেটা যে সময়কালীন আপনি জন্মালেন, যে আপনার জন্মবিন্দু যেটাকে বলা হয় আর কি, যে সময়টা ধরে আপনি জন্মালেন, সেই সময় আপনি যে রাশিতে মানে জন্মালেন আর কি, সেই রাশিটাকে আপনাকে লগ্ন বলা হয়, ঠিক আছে। সেই রাশিটাই আপনার লগ্ন হবে। লগ্ন মানে আপনার জন্মবিন্দু বলা হয়, মানে যে সময়টায় আপনি, সেই সময়টাকে বলা হয় লগ্ন, ঠিক আছে। লগ্ন মানে আপনি, মানে আমি কে, হু অ্যাম আই, সেটাকে লগ্ন হিসেবে আমরা চিহ্নিত করি যে আমি কে। আমি কে মানে আমার কি কি সেখানে জড়িত আছে, আমার স্বভাব, একটা সেকেন্ড, আমার স্বভাব, আমার প্রকৃতি, আমার বর্ণ, আমার রূপ, আমার রস, আমার গন্ধ, আমার বৈশিষ্ট্য,
তাহলে আমি কি, আমার প্রকৃতি কিরম হবে সেটাই হচ্ছে লগ্ন। হ্যাঁ বলুন। নেচার। হ্যাঁ, একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বড়দের সম্মেলনের অংশ থেকে বলছিলাম, বলছিলাম এই ব্যাপারে একটু জানতে চাইছিলাম আসলে যে বলছি হ্যালো কিছু বলছি, বি বুঝতে পারছি পেশেন্স। না। হ্যাঁ, একটু আস্তে বলুন, বলুন। একটু ধীরে ধীরে বলুন। হ্যাঁ, একটু নিজের কর্ম ব্যাপারটা খুব একটু প্রবলেমের জায়গায় আছি, সেই ব্যাপারটা কর্ম ব্যাপারে তো আপনার নাম। নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন আগে। হ্যাঁ, আমার কৌশিক মজুমদার। কৌশিক মজুমদার। হ্যাঁ, কৌশিক মজুমদার। 1 ফেব্রুয়ারি পয়লা রাত্রিবেলা 10টার সময় হাওড়া। 1 ফেব্রুয়ারি সালটা 78 রাত্রি 10টা 78 রাত্রি 10টা হাওড়া। রাত্রি 10টা হাওড়া। কর্ম বিষয় জানবেন তাই তো? ওটা বুধবার ছিল, একটু জানতে চাইছিলাম দাদা থেকে ওভারঅল আমার সময়টা কবে থেকে মানে ভালো পাবো আপনি দেখছেন, আর কোনো ভালো একটু ভালো আছে কিনা। আর শারীরিক জায়গা থেকে অনেক রকম ডিপ্রেশন, টেনশনের মানে নিউরো ডিস্টার্বেন্স অনেকটা ভুগছি আর কি। আচ্ছা, এর আগে কি আপনার সঙ্গে আমার কথা হয়েছে? হ্যাঁ? এর আগে কি আপনার সঙ্গে আমার কথা হয়েছে? না না, হয়নি। যাই হোক, আপনার কিসে ভুগছেন বলছেন? শারীরিক, নিউরো। হ্যালো। হ্যাঁ, নিউরো মানে সমস্যা অনেকটা ভুগছি আর কি। আচ্ছা। বেসিক্যালি স্টমাক রিলেটেড প্রবলেম ভুগছিলাম। আমি বলছি আপনার পেটের প্রবলেম নেই? হ্যালো। নিউরো প্রবলেম বেশি আর কি। আমি বলছি আপনার পেটের প্রবলেম আছে না নেই? কিসে? পেটের প্রবলেম। হ্যাঁ, পেটের প্রবলেম তো আছে। আপনার মতন প্রবলেম আছে। আচ্ছা, প্রথম কথা বলি, আপনার এখানে যেটা শো করছে সেটা মানে মেন যেটা আপনার রাহু ডিস্টারবেন্স হয়ে বসে আছে, আপনার মঙ্গল ডিস্টারবেন্স হয়ে বসে আছে, আর কি বলে রাহুটা ডিস্টারবেন্স হয়ে বসে আছে, আর মঙ্গলটা ডিস্টারবেন্স হয়ে বসে আছে। হ্যাঁ, আচ্ছা। আর না, পেটের প্রবলেমটা মঙ্গলের জন্য হচ্ছে। রাহু রোগ, শোক, পরিতাপ, বন্ধন, বসন দেয়। ঠিক আছে, রাহু কি দেয়? রোগ, শোক, পরিতাপ, বন্ধন আর বসন। বন্ধন মানে কি, আপনি কোথাও যেন একদম আপনাকে বেঁধে রেখে দিয়েছে, কোনো ভুল করে তার জন্য খেসারত দিতে হচ্ছে। ঠিক আছে, রোগ দেবে, শোক। মেন প্রবলেম মঙ্গলটার জন্য হচ্ছে। ওকে, আচ্ছা, আপনি আর একটা জিনিস আমায় জিজ্ঞেস করেছিলেন যে আপনার অ্যাবল সময়টা কবে ভালো যাবে নাকি? হ্যাঁ, ওভারঅল সময়টা স্যার কর্মের দিক থেকে, আর্থিক উন্নতির দিক থেকে কবে একটু ওভারঅল সময়টা ভালো দেখছে না, কোনো প্ল্যানেট আমার একটু ভালো আছে কিনা। আচ্ছা, এই যে নার্ভের প্রবলেমে ভুগছেন না, বুঝতে পেরেছেন? নার্ভজনিত প্রবলেম যে ভুগছেন, ওকে, এইটা আপনার 2029 পর্যন্ত এটা কিন্তু প্রবলেম দেবে। ওকে, 2029 পর্যন্ত প্রবলেম দেবে। আর একটা জিনিস আপনার সঙ্গে ঘটবে, দেখবেন একটু চিকিৎসা বিভ্রাট ঘটবে, মানে ভুল চিকিৎসা হয়ে যাবে। হ্যাঁ, কি বলছি, যখন যে ডাক্তার পরামর্শ নেবেন, যদি কিছু মনে হয় সেটা ঠিকঠাক লাগছে না, তাহলে সেক্ষেত্রে ইউ হ্যাভ টু টেক দ্য সেকেন্ড অপশান। আমি বলি 2029 পর একটু ভালো আসবে। ঠিক আছে, এই যে সময়টা এখন চলছে খুব খারাপ যাবে না, মোটামুটি যাবে, কিন্তু সেন্স হচ্ছে মাঝে মাঝে বুদ্ধি ফ্লপ হবে আর কি, মানে নিজের যে জ্ঞান বিচার বুদ্ধিগুলো সেগুলো একটু ভুল হয়ে যাবে। হ্যাঁ, যে অ্যাকচুয়াল আমি কি করছি, কেন করছি, এগুলো একটু মনের মধ্যে কোশ্চেন আসবে। ওকে, একদম বেটার টাইম পাবেন, এবং আপনার সঙ্গে দেখবেন অনেক কিছু ভালো ঘটবে তখন। ওকে, 29 পর ভালো সময় আসবে। আপনি যোগাযোগ করুন, বুকিং নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, দুটি নাম্বার রয়েছে, 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। দাদাকে কোথায় পাচ্ছেন? তার নিজস্ব যে আশ্রম সেটা কিন্তু ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি এবং হাওড়াতে সেটি অবস্থিত। একটু লোকেশনটা প্লিজ আরেকটু আপনারা জেনে নেবেন ফোনের মাধ্যমে। আর আরেকটি জায়গা বুধবার দক্ষিণেশ্বরে পাচ্ছেন, এবং কোলাঘাটেও বন্ধুরা পেয়ে যাচ্ছেন দাদাকে। অবশ্য আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কি বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয় জানবেন? কলকাতা টালিগঞ্জ থেকে বলছিলাম, সুজিত ঘোষ, আমার ব্যাপারে জানবো। সুজিত ঘোষ, টালিগঞ্জ। আচ্ছা, বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। 13/8/1968। 13/8? হ্যাঁ, 13/8। 1968। 68, টাইমিংটা বলুন। হ্যাঁ, 68, সকালে ভোর 5:30।
ভোর 5:30। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কি বিষয় জানবেন? আমার কর্মসংস্থানের ব্যাপারটা আর আর্থিক দিকটা উন্নতি কিছুই নেই। ভালো লাগছে অনুষ্ঠান দেখা হয় নিয়মিত দাদার অনুষ্ঠান? আই প্রথম ফোন করছেন? প্রথম কি ফোন করছেন নাকি আগে কথা হয়েছে দাদার সাথে? আচ্ছা, সুজিত বাবুর সংসারে কে কে আছে? সুজিত বাবুর সংসারে কে কে আছে? সংসারে আমি, আমার স্ত্রী, একটি মেয়ে বিবাহিত। আচ্ছা, মানে আপনি আর আপনার স্ত্রী, তাই তো? যাই হোক, যেটা বলি, সংসারে খুব একটা স্বস্তি থাকবে না। হ্যাঁ, সংসারে খুব একটা স্বস্তি থাকবে না। আপনি মানে অ্যাকচুয়াল মনোগতভাবে আপনি মরে আছেন। হ্যাঁ, মনোগতভাবে আপনি মরে আছেন, মানে লড়াইয়ের যে শক্তিটা সেটাই আপনার মধ্যে এখন আর নেই, তাই তো? আচ্ছা, আর কি বলে, অন ক্যামেরা অনেক কিছু বলতে পারছি না, ঠিক আছে? সব কিছুর একটা ক্রাইটেরিয়া আছে। আমার নাম্বারটা একটু লিখে রাখুন, পরবর্তী সময় একটু যোগাযোগ করে নেবেন। যেটা বারবার বলছি, এই বছরটার জন্য একটু সূর্যার্ঘ দান, একটা তামার পাত্রে একটু গঙ্গা জল, একটু লাল ফুল, দূর্বা, আতপ চাল আর রক্ত চন্দন, এই 5টা জিনিস দিয়ে রিং ঘৃণী সূর্যায় নম প্রত্যেক দিন সকাল 8টার মধ্যে বা দুপুর 12টা একটু সূর্যদেবকে জল দিন। ওকে, অনেকটা মানসিক অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে না, আপনি মানে ভাঙতে এখন মানে ওই অ্যাসে পরিণত হয়েছেন। তো ইউ হ্যাভ টু রিক্রিয়েট ইউর সেলফ। হ্যাঁ, আপনার মনটাকে আগে আবার নতুন করে একটা ফরমেশন দিতে হবে। ওকে, আপনি মনে খুব দুর্বল হয়ে আছেন, আর একদম, আর কি বলে, একটু নিজেকে আগে চিয়ার আপ করুন, তারপরে বাকিটা আমি বলে দেবো। এই বছরটাও খুব একটা আপনার জন্য সুখকর হবে না। হ্যাঁ, ঠিক আছে? তো হ্যাঁ, বুঝতে পেরেছি। একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, দাদাকে ফোন করুন। হ্যাঁ, রাতে 8টার পরে বা আপনি 7:00 না 9:30 পর, আমি 9:30 পর্যন্ত প্রচন্ড ব্যস্ত থাকি, তারপরে 9:30 পর্যন্ত ব্যস্ত থাকে। 9:30 পরে আপনি ফোন করুন, কথা বলবেন, ডিটেলস এই বিষয়ে আরো বিশদভাবে জানুন। যা যা সমস্যা রয়েছে নিশ্চয়ই সমাধান আছে, সমাধানের পথ আছে। অ্যাস্ট্রোলজি কখনোই নেগেটিভ নয়, অ্যাস্ট্রোলজি অলওয়েজ পজিটিভ, কিন্তু সেটাকে একজন সঠিক মানুষের কাছে আসতে হবে। হয়তো আপনি নানান জায়গায় জিজ্ঞাসা করছেন কি হবে, কি হলে ভালো হয়, কিন্তু একজন সঠিক মানুষের সান্নিধ্য পাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তার জন্য কিন্তু আপনি যে ফোনটা করেছেন, আপনি বলছেন আপনার চাকরির ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, নানান হতেই পারে। 68-এ আপনার অলরেডি আপনার মানে 68-এ জন্মগ্রহণ করেছেন। এখন এই সময়টা তো ভীষণ একটা মানসিকভাবে যেমন আপনি বিধ্বস্ত হয়ে আছেন। আমার মনে হয় দাদার পরামর্শটা খুব ইম্পর্টেন্ট, তার সাথে কথা বলুন। 9:30 পর কনসালটেন্সিটা ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, আমাদের এই প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। একজন বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি এবং তিনি সুন্দরভাবে আপনাদের একেবারে পাই টু পাই, মানে কি স্টেপ বাই স্টেপ আপনাদের বিশ্লেষণ করে দেন। খুব কথা কম বলে তিনি কিন্তু সুন্দরভাবে অ্যানালিসিস করে দেন, বিশ্লেষণ করে একটা কিভাবে সমাধানের পথ পাওয়া যায়। কথাটা বললো, এরই সূত্র ধরে বলি, কালকে আমার কাছে, আমার বুধবার দিন জানেন আপনারা যে বিকেল 4টে থেকে আমি দক্ষিণেশ্বরে বুধবার দিন চেম্বার করি। তো কালকে আমার কাছে হরিদেবপুরের থেকেও বললো আরও 15-20 মিনিট দূরে কোনো একটা গ্রাম থেকে আমার কাছে কালকে একজন ক্লায়েন্ট এসেছিল। তো উনি কালকে যাওয়ার সময় আমাকে বলে গেলেন, মানে এটা অ্যাপ্রিসিয়েশনই বলি, উনি বলে গেলেন যে এত ঠিক করে বুঝিয়ে বলার লোক এখনো পর্যন্ত আমি পাইনি। তো যাই হোক, এটা মনে হয় অ্যাপ্রিসিয়েশন। আমি বারবার বলি, জ্যোতিষ খুব সহজ এবং সরল সাবজেক্ট, কিন্তু জ্যোতিষের কোনো শুরু বা শেষ নেই। একজন মানে এখনকার যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, খুব অল্প পড়াশোনার ওপর ভিত্তি করে জ্যোতিষীটা করা হচ্ছে। ইউ হ্যাভ টু, মানে যে কোনো জ্যোতিষীকে আমার মনে হয় প্রত্যেকটা দিন তাকে আরও উন্নত করা উচিত, তার জ্ঞানের আরও ব্যাপ্তি বাড়ানো উচিত। তাতে যারা সাধারণ পাবলিক তাদের পাশে থেকে তাদের অনেক সুন্দরভাবে সুরাহা দেওয়া যায়। আর আমি বারবার বলি, আমি অন ক্যামেরা বলি যে একজন জ্যোতিষী ভগবান নয়, একজন জ্যোতিষী ম্যাজিশিয়ান নয়। জ্যোতিষী একজন আপনাদের মতোই মানে সাধারণ পাবলিক। যেমন একজন, মানে এটা আমার মনন বলি,
যেমন একজন ধরুন বৈজ্ঞানিক হতে গেলে তাকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হয়, একজন ঐতিহাসিক হতে গেলে তাকে ইতিহাস নিয়ে পড়াশোনা করতে হয়, একজন দার্শনিক হতে গেলে তাকে ফিলোসফি নিয়ে পড়াশোনা করতে হয়। তো সেরকম জ্যোতিষ নিয়ে যদি পড়াশোনা খুব সুন্দরভাবে করা হয়, সেই যদি ডেপথে ঢোকা যায়, তাহলে সে একজন প্রকৃত জ্যোতিষী হতে পারে এবং একজন প্রকৃত জ্যোতিষী হাজার নয় লক্ষ লোকের উপকার করতে পারে। যাই হোক, যে কেউ একজন বন্ধু রয়েছেন, এটাই মনে হয় আমাদের শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান থেকে অজয় ব্যানার্জি বলছিলাম। বর্ধমান থেকে? হ্যাঁ ব্যানার্জি বাবু বলুন। বলুন বলুন। 10ই ফেব্রুয়ারি 1974। 10ই ফেব্রুয়ারি 1974। টাইমিংটা বলুন। সকাল 10:37 দুর্গাপুর। 10:37 দুর্গাপুর। আচ্ছা বলুন ব্যানার্জি বাবু, কি বিষয় জানবেন? আমি দুটো বিষয়ের উপর ফোকাস করছি। আমাদের কেরিয়ারটা স্ট্রং কবে হবে আর বিয়েটা আদৌ হবে কি? বলছি কঠিন প্রশ্ন, সত্যি কঠিন প্রশ্ন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি মাঙ্গলিক সেটা জানেন? লগ্নে মঙ্গল এটা জানি। আচ্ছা যাই হোক, আপনি মোটামুটি তো সবই জানেন, মানে আপনার ছক বলছে আপনি এই জ্যোতিষটাকে নিয়ে প্রচুর ঘাঁটেন আর কি। আচ্ছা, যেটা মেন প্রবলেম হয়েছে, রাহুটা কেতুটা নিচস্থ। হ্যাঁ, রাহুটা কেতুটা নিচস্থ। আমি বারবার বলি, এটা আমার অ্যাজামশান। আমি দীর্ঘ 21 বছরের অভিজ্ঞতা বলছি, যদি রাহু কেতু কলিতে খারাপ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার পাওনার জায়গাটা সঙ্গে সঙ্গে হাফ থেকে শুরু হবে। মানে আপনার ফুল মার্কসটা তখন আর 100 থাকবে না, 50 থেকে শুরু হবে। 50তে যদি আপনি 90%ও পান, দ্যাট মিনস ইউ উইল গেট 45। আর যদি আউট অফ 100 আপনি 60%ও পান, তাহলে আপনি 60 পাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন আপনার জন্মছকে রাহু কেতু পীড়িত। দয়া করে কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে রাহু কেতুর প্রতিকার করে নেবেন। তারপরে আমরা আসব নতুন করে যে আপনার এই যে পাওনাগুলো সেটা কতটা বৃদ্ধি পাবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য বুকিং নাম্বার রয়েছে, আপনাদের কন্ট্যাক্ট করতে হবে, যোগাযোগ করতে হবে। আমি আরেকবার বলেছি 9836019619 একটি নাম্বার, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি নাম্বার 9143074028। আর চেম্বার আমি বলে দিচ্ছি, নিজস্বতার আশ্রম, ধামসা ঝন্টি শীতলা কালীবাড়ি। আপনারা জানেন খুব বিখ্যাত একটি কালীবাড়ি এবং বিখ্যাত জায়গায় অবস্থিত, এবং দাদার সেখানে কিন্তু বিশাল ভূমিকা থাকে। তিনি সেখানে কিন্তু আপনাদের নানান সমস্যা নিয়ে গ্রহ সংস্কার করে দেন, এবং একেবারে সেটা কি বলবে, এই যে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে সেই দিনগুলোতে তিনি কিন্তু এই কার্যগুলো করেন। খুব স্ট্রং পাওয়ার সেই সময়টা থাকে, আপনারা জানেন অমাবস্যা পূর্ণিমা, সেই সময় গ্রহ সংস্কার করে দেন, মানুষের বিভিন্ন সমস্যার তিনি সমাধানের পথ খুঁজে দেন, এবং মানুষ ভালো আছেন, এটাই সবচেয়ে বড় কথা। আরেকটি জায়গা কিন্তু বুধবার দক্ষিণেশ্বরও আপনারা পেয়ে যাচ্ছেন এবং কোলাঘাটে পেয়ে যাচ্ছেন। দাদা, আমরা একদম শেষ প্রান্তে চলে এসে, আপনার নিজস্ব কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে। আচ্ছা, আমার এইগুলো বলি, আমার নিজস্ব ইউটিউব এবং ফেসবুক চ্যানেল আছে, অভিজিৎ ঘোষাল, ABHIGHOSAL এই নামে ফেসবুক চ্যানেল আছে। আপনারা প্রত্যেক দিন ওই ফেসবুক চ্যানেলে আপনাদের দৈনন্দিন যে রাশিফল সেটা প্রকাশিত হয়। প্রত্যেক দিন আমি ওই রাশিফলটা প্রকাশ করি। কেন করি? কারণ আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে যদি ওই রাশিফলটা দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যদি ধরুন মেষ লগ্নের বা মেষ রাশির জাতক হন, তাহলে আজকের দিনটি আমার কেমন যাবে এটা বুঝতে পারেন, এবং তার বিনিময়ে আপনারা ওই দিনটা আপনাদের ঠিক কাজগুলো কোনগুলো রাখবেন কোনগুলো রাখবেন না সেগুলো জাজ করতে পারবেন। তো দয়া করে একটু সঙ্গে থাকবেন, একটু ফলো করবেন চ্যানেলটাকে। আর বারবার আমি একটা কথা বলি, জ্যোতিষ আলো, এই আলোয় থাকলে আপনাদের জীবন আলোকিতই হবে। একদম সেই আলোর পথ ধরে আমাদের অনুষ্ঠান থেকে আজকে বিদায় নেব। নিশ্চয়ই আবার ফিরে আসবো নতুন কিছু আলোচনা নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। সকলে ভালো থাকুন।